বড় সুখবর, বড় খুশির খবর। পাকিস্তান ও সৌদি আরবের নিরাপত্তা চুক্তির নামায় এবার যুক্ত হবে ইরান। ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম এই বিষয়টা ফলাওভাবে প্রকাশ করছে, প্রচার করছে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম, আল জাজিরা থেকে শুরু করে ইরানের কিছু গণমাধ্যমও এই বিষয়টা ব্যাপকভাবে প্রচার করছে। সেখানে তারা এই বিষয়টা উল্লেখ করছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি হয়েছে, এই চুক্তির মধ্যে যুক্ত হতে পারে ইরান, এবং এই হওয়াটা বেশ শক্ত। এমনকি এটা নিয়ে আলাপ আলোচনাও ইতিমধ্যে শুরু হয়েছে। উভয় রাষ্ট্রের আলাপ আলোচনার উপর ভিত্তি করে, বিশেষ করে পাকিস্তান ও সৌদি আরবের আলাপ আলোচনার উপর ভিত্তি করে এখানে ইরানের নামটা স্পষ্ট হচ্ছে। প্রিয় ভাইয়েরা, ইরান যদি এই নিরাপত্তা চুক্তির আদলে আয়ত্তের মধ্যে চলে আসে, তাহলে নিঃসন্দেহে এটা পশ্চিমার জন্য একটা বড় ধাক্কা। আপনারা এটা কি জানেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম একটা যুদ্ধের মধ্য দিয়ে আসবে? এই পৃথিবীতে একটা প্রলয়নকারী যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম মালহামা যুদ্ধ। যে যুদ্ধ হবে ৮০টা রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থাৎ ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে যখন ৮০টা রাষ্ট্র যুক্ত হবে, ঠিক তখনই প্রলয়নকারী মালহামা যুদ্ধ শুরু হবে। আর এই মালহামা যুদ্ধ এমন একটা সময় হবে যখন পুরো মুসলিম উম্মার বিরুদ্ধে তারা সর্বাত্মক যুদ্ধ করবে। মুসলিম রাষ্ট্রগুলি এরই মধ্যেই এই প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমরা অনেকে এটা বলি যে মুসলিম রাষ্ট্রগুলো কবে ঐক্যবদ্ধ হবে। আমরা প্রায় সময় বলি না, আপনারাও তো বলেন, মুসলিম রাষ্ট্রগুলো কবে ঐক্যবদ্ধ হবে, কবে তারা নিজের একটা সামরিক ব্যালেন্স তৈরি করবে। সেটার সম্ভাবনা ইতিমধ্যে দেখা দিয়েছে। মুসলিম রাষ্ট্রগুলো নিজস্বভাবে সামরিক কাঠামো তৈরি করতেছে। সময়টা অতি নিকটে। মালহামা যুদ্ধের কথা যে বলতেছি, এটা অতি নিকটে। দেখেন, কোনো না কোনোভাবে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না, আপনি এটা অনুধাবনও করতে পারবেন না মুসলিম রাষ্ট্রগুলো কখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। দেখেন, মালহামা যুদ্ধের ৩টি পার্ট। ওলামাই কেরামের বক্তব্য অনুযায়ী মালহামা যুদ্ধের ৩টি পার্ট। প্রথম পার্ট, এই যুদ্ধের প্রথমাংশে মুসলিম রাষ্ট্রগুলো ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হবে, মাইর খাবে, কোটি কোটি মুসলিম দুনিয়া থেকে বিদায় নেবে। এই যুদ্ধের দ্বিতীয় পার্টে মুসলিম মুসলিম শক্তি অর্জন করে, সঞ্চয় করে তারা ইহুদি নাসারাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করবে। এবং তৃতীয় পার্টে অমুসলিম রাষ্ট্রগুলো মুখ থুবড়ে পড়বে। মালহামা যুদ্ধ হবে আরব রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে, তবে এখানে পশ্চিমা রাষ্ট্রগুলো যুক্ত হয়ে যাবে। একই টাইমে, একই সময় এখানে আরও একটা যুদ্ধ দেখা দিবে, যে যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ, যেটা ভারত উপমহাদেশকে কেন্দ্র করে, অর্থাৎ হিন্দুস্তানের বিরুদ্ধে আরও একটা প্রলয়নকারী যুদ্ধ হবে। যে যুদ্ধ হবে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, এই রাষ্ট্রগুলো। অনেকে হয়তো বলবেন, আরে বাংলাদেশ তো জরাজীর্ণ। দেখেন, ইরান সৌদি সামরিক জোটে যুক্ত হচ্ছে। ইরানের শক্তি দেখবেন মারমার করে বেড়ে যাবে, হু হু করে বেড়ে যাবে। ঠিক তেমনি হয়তো 2026 সালের মধ্যে এটা শুনতে পাবেন যে সৌদি সামরিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ। একটা রাষ্ট্র যখন কোনো একটা সামরিক জোটে যুক্ত হয়, সে রাষ্ট্রের কাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটে। আপনি ফিনল্যান্ড এবং সুইডেনের কথাই ধরুন, তারা ন্যাটোতে যুক্ত হওয়ার আগে আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে ফিনল্যান্ড এবং সুইডেনের কোনো খানাই ছিল না। কিন্তু যখন তারা ন্যাটোতে যুক্ত হয়েছে, তখন ফিনল্যান্ডে এবং সুইডেনে আমেরিকার সৈন্য, আমেরিকার সামরিক ঘাঁটি, ব্রিটেনের সামরিক ঘাঁটি, জার্মানির সামরিক ঘাঁটি সেখানে যুক্ত হয়েছে। বুঝতে পেরেছেন? এখন ফিনল্যান্ডের সামরিক শক্তি অনেক, এখন সুইডেনের সামরিক শক্তি অনেক। কেউ এখন ফিনল্যান্ড এবং সুইডেনের বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবে না, কারণ তার পিছনে আরো 32টা ন্যাটোভুক্ত রাষ্ট্র রয়েছে, যেখানে আমেরিকার মতো, ব্রিটেনের মতো, ফ্রান্সের মতো, জার্মানির মতো সুপার পাওয়ার রয়েছে। বাংলাদেশ যদি এই আরব সামরিক জোটে যুক্ত হয়, বাংলাদেশের বাহিরেও পাকিস্তান থাকবে, ইরান থাকবে, তুরস্ক থাকবে, সৌদি আরব থাকবে, হয়তো আফগানও থাকতে পারে। মুসলিম রাষ্ট্রগুলো কখন কিভাবে শক্তি অর্জন করবে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কসম করে বলতেছি, সেই সময়টা অতি নিকটে। আপনি শুধু দেখতে থাকুন কিভাবে আমূল পরিবর্তন ঘটে যাবে। আজ থেকে 2 বছর আগেও আপনি কি এটা কল্পনা করেছেন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কখন শক্ত অবস্থান নেবে? কখনই কি এটা কল্পনা করেছেন? করেননি। কিন্তু এখন দেখেন ধীরে ধীরে হবে। এখন চট্টগ্রামে, খাগড়াছড়িতে, বান্দরবানে সরকারিভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তার মানে কি বুঝলেন?
কখন কিভাবে পরিবর্তন হয় সেটা বলা যায় না। যুদ্ধের প্রেক্ষাপট মিনিটে মিনিটে পরিবর্তন হয়, সামরিক প্রেক্ষাপট ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তা ইরান যদি এই পাকিস্তান সৌদি সামরিক জোটে যুক্ত হয়, ইরানের যে বিধ্বংসী মিসাইল এগুলো পাকিস্তানে আসবে, পাকিস্তানের পরমাণু মিসাইল ইরানে যাবে, সৌদি আরবের বিধ্বংসী যুদ্ধ বিমান ইরানে যাবে, পাকিস্তানে আসবে। মানে প্রতিটা রাষ্ট্রের নিজস্ব একটা শক্তি কাঠামো রয়েছে। যেমন ক্রিকেট খেলায় দেখেন কিছু কিছু রাষ্ট্র বিভিন্ন সাইটে খুব গুরুত্বপূর্ণ, যেমন ভারত ব্যাটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় সব দিক দিয়ে তারা অলরাউন্ডার। বিশ্বের মাত্র 4টি রাষ্ট্র যাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা বেশ কঠিন, তার মধ্যে আমেরিকা, এরপর রাশিয়া রয়েছে, চায়না রয়েছে, ইরান রয়েছে। 4টি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করা বেশ কঠিন। এর মধ্যে পাকিস্তানও রয়েছে, ভারতও রয়েছে। প্রিয় ভাইরা, তো এক এক রাষ্ট্র এক এক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। ইরান মিসাইলের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তারা যদি একটা সামরিক জোটে যুক্ত হয় তাহলে দেখবেন ইরানের মিসাইলগুলো মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই ইসলামের বিজয়। ওই যে বললাম, মুসলিম রাষ্ট্রগুলি কীভাবে শক্তি অর্জন করবে সেটা আল্লাহই জানে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।